বাংলাদেশে এখন এক অদ্ভুত ভয় কাজ করছে। কোনো অচেনা পথে বেরোলে কিংবা ভিড়ের মধ্যে হাঁটলেও হঠাৎ কেউ চিৎকার করে উঠতে পারে, চোর, ছেলে ধরা, আর মুহূর্তেই ভিড় হয়ে যায় রণক্ষেত্র। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত মাত্র 11 ঘন্টায় কুমিল্লার ফটিকছড়িতে 2 জনকে পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা। আহত হয়েছেন আরও 2 জন। এর মাত্র 10 দিন আগে গাজীপুরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে মেরে ফেলা হয়। রংপুরে একইভাবে 2 জন নিহত হন চোর ভেবে। মানবাধিকার সংগঠনগুলোর হিসাব বলছে, শুধু গত বছর আগস্ট থেকে এবছরের মার্চ পর্যন্ত গণপিটুনিতে প্রাণ গেছে 119 জনের, আর 2024 সালে নিহত হয়েছেন অন্তত 179 জন, যা 1 দশকের মধ্যে সর্বোচ্চ। কিন্তু প্রশ্ন হলো, কেন বাড়ছে এসব ভয়ঙ্কর ঘটনা? বিশেষজ্ঞরা বলছেন, পুলিশ নিষ্ক্রিয়, বিচার ব্যবস্থায় অনাস্থা চরমে। অপরাধ করলে আইন অনুযায়ী শাস্তি হবে, এই বিশ্বাসটাই মানুষের নেই। তাই অনেকে নিজেরাই বিচারক হয়ে যাচ্ছে। কিছু ঘটনা শিউরে ওঠার মতো। কিশোরগঞ্জে 3 বছরের মেয়ের সামনে তার বাবাকে পিটিয়েছে লোকজন, শুধু মেয়েটি কান্না করছিল বলে ছেলে ধরা সন্দেহে। নরসিংদীতে চোর ভেবে 2 ভাইকে মেরে ফেলা হয়, আহত হন তাদের মা বাবাও। আরও এক ভিডিওতে দেখা গেছে এক কিশোর পুকুরের পানিতে দাঁড়িয়ে আকুতি করছে, কিন্তু শত মানুষ দাঁড়িয়ে শুধু মারধর করছে। সরকার অবশ্য বলছে কঠোর অবস্থানে আছে তারা। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আশ্বাস দিয়েছেন, দোষীরা আইনের আওতায় আসবে, কিন্তু বাস্তবে কার্যকর পদক্ষেপের অভাবেই মানুষের আস্থা ফেরেনি। অপরাধ বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এভাবে চলতে থাকলে গণপিটুনি শুধু অপরাধ দমন করবে না, বরং সেটা এক অপরাধে পরিণত হবে। আর ভয়টা সবার জন্য। আজ যে সন্দেহভাজন, কাল হয়তো আপনি হবেন সেই ভিড়ের সামনে। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।